মাথার তুলিটা উড়িয়ে যাবে, তাই না? এই যে চুল, জটাবড়ির চুল বন্ধুরা। ভিডিওটা আমি এখন শুরু করলাম ডট 1টা বাজে। এতক্ষণ ধরে ভাবছিলাম তোমাদের কাছে আসবো, কিন্তু সময় পাচ্ছিলাম না। এখন আমি রয়েছি রান্নাঘরে, এই যে রান্না বসিয়েছি, ভাত হয়ে এসেছে, নামাবো আর একটা তরকারি করব আর ঢ্যাঁড়সের ঝাল করবো বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন যাচ্ছি রান্নাঘরে, ভাতটা নামাবো, ভাতটা হয়ে এসছে, দুটো বারোশো যাই, আর তরকারি করবো আর একটা ঢেঁড়সের ঝাল করবো। সেরকম কিছু রান্না নেই। আর এই এলাম রান্নাঘরে, নিত্যদিনের মতন কি রান্না হবে না হবে। তা রান্না মোটা চালের মোটা ভাত আমরা খাই বন্ধুরা, সেটা একটু শেয়ার করলাম। আর সঙ্গে রয়েছে লাউয়ের তরকারি, আর আজকে একটা নতুন রেসিপি বানিয়েছি, যেটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে ডিম দিয়ে বানিয়েছি। জানি না এইভাবে খাই কি না, আমার নিজের মতেই করেছি। ঢ্যাঁড়সের ঝালটা হয়ে যাওয়ার পরে একটা ডিম ফাটিয়ে এইভাবে দিয়েছিলাম। এখন বাজে ঘড়িতে 2:20, আর আমার ঘরে এখন খাওয়ার লোক কেউ নেই, রান্নাবান্না হয়ে গেছে বন্ধুরা। আমার এই দুটো করে চুলগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো বন্ধুরা। কিন্তু চুলটা কী বলো তো, আমার এত কোঁকড়ানো চুল, আমি আঁচড়াতেই পারি না, রেগুলার আঁচড়ানো হবে না। আর আজকে ভেবেছি একটু আঁচড়াতে হবে, কেন না চুলটা আমার দেখো কী অবস্থা হয়ে আছে, হাতই দিতে ইচ্ছা হয় না। চুল হাত দিলে কত যে চুল উঠবে তা নেই। আমার ছোটো ছেলেকে বললে এক্ষুনি চুল আসে দেবে, কিন্তু আমার মাথার তুলিটা উড়িয়ে যাবে, তাই না? এই যে চুল, জটাবড়ির চুল বন্ধুরা, আমি ঠিক জটাবড়ির মতনই হয়ে থাকি, এতে আমার কোনো সমস্যা হয় না, ঠিক আছে? আর এই দেখো বন্ধুরা, আমি সিনেমা দেখছিলাম, সঙ্গে আমার ছোটো ছেলে আছে, তোমাদের দাদাও আছে। হঠাৎ করে দেখি তোমাদের দাদাই সিনেমাটা চালিয়েছে। আর যখনই এই সিনেমাটা হয়, আজ প্রায় আমার বিয়ে হয়েছে 23-24 বছর হবে, আর এই সিনেমাটা কোনো দিন আমি শেষ সিনটা আমি দেখতে পাইনি, কেন জানি না। আর আজকে কি হলো, তোমার দাদাকে সেই কথাটা বলার পরে সে বললো দেখি, সিনেমাটা চালিয়ে রেখেছিল, আমি শেষ অবধি দেখলাম, কিছুটা বাকি ছিল, এমন কিছু মানে বাকি ছিল না। দেখে আমি খুব আনন্দ পেলাম যে সিনেমাটার এইভাবে মিল হলো বলে। তা চলো, তারপরে দাদা তোমাদের খেলা দেখছিল, চ্যানেল ঘুরিয়ে দিল, আর আমি একটু সাজুগুজু করলাম, কারণ একটা রিলস বানাবো বলে। তা যেই কানেরটা খুঁজছিলাম, সেই কানেরটা এর মধ্যে পাচ্ছিলাম না, ওই আমারও এরকম অবস্থা। আলুর দম করবো রাতে রুটি খাওয়ার জন্য, অনেক দিন পরে একটু আলুর দম খেতে ইচ্ছা করলো, তা সেটাই বানাচ্ছি, আমাদের কাছে জানিয়ে গেলাম। আর ঘরটা এখন দেখো ঠান্ডা না, আমার 2-3 জন বাড়িতে নেই, নেই বলতে একটু আশপাশেই আছে, আজকে তো রবিবার ছুটির দিন। টিভিটা চলছে, খেলা চলছে, আর খেলা আমি একা একা দেখতে ভালো লাগে না, তোমরা জানো। সিনেমা বা খেলা চালিয়ে দিয়ে চলে গেছে, আর 9টা বাজে, এখন রান্নাটাও করতে হবে। রান্নাটা করে নিলে একটু নিশ্চিন্তে বসা যায়, তাই না? চলো আমি রান্নাটা করে নিই, রুটি করবো আর আলুর দম করবো আজকে, ঠিক আছে বন্ধুরা? আসি তাহলে, পরে আসছি আবার তোমাদের কাছে। আর এই দেখো, কাল পরশু দিন এটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম, একটুখানি তখন অনেকটা লেগেছে, কিন্তু ব্যথা আছে এমন একটা জায়গায় হয়েছে, মানে নখটা চিপে গেছিলো দরজার সঙ্গে, তা ভীষণ ব্যথা, মানে এই জিনিসপত্র এইভাবে কোনো কাজ করছি তো টানতে পারছি না, এই আনাজের খোলা বাঁ হাত দিয়ে তুলে রাখতে হচ্ছে, কোনো কিছু নিচে কাজ করলেই। বাসনটাও মেজেছি খুব আজকে কষ্টতে, কিন্তু ঘষে ঘষে বাসন মাজাটা সেটা পারিনি, কোনো রকমে আলতুভাবে তুলে
ন্যাকড়া দিয়ে যেমন ধুই সেইভাবে ধুয়ে তুলে রেখেছি। কালো হয়ে গেছে একদম, দেখো দেখতে পাচ্ছ কি তোমরা? দেখো এই জায়গাটার চামড়াটা উঠে গেছে আর এই নোটটার উপরে লেগেছে। আর এই মাছটা আমার কদিন মানে এই মাছটাতে হচ্ছে আমার, এই যেমন দেখো ঠোঁটের মধ্যে এটা একটা হয়েছে, হাতে হলো, এইভাবে হচ্ছে। জানি না কেন। ঠাকুরকে ডাকি যাতে বড় বিপদ না ঘটে, কি বলো বন্ধুরা? আর যেটা হওয়ার সেটা হবে, কিন্তু ছোটোর উপরে যাওয়াই ভালো। আর কি বলো তো, কদিন ধরে না টিকটিকি, আমি এগুলো বিশ্বাস করি না খুব একটা, কিন্তু আমার বড়রা বলে সেটাও মানি, যে টিকটিকি গায়ে পড়লে নাকি এমনি হয়। ডান দিক বাঁ দিক ওপর নিচে কোন দিক পড়লে হয় জানি না, টিকটিকি একদিন এই জায়গাটা দিয়ে আমার পড়ে চলে গেছে। সেদিনে হলো এই জিনিসটা। আর এইটা যেদিনকার হয়েছে সেদিনকার ওই টিকটিকির সামনে দিয়ে এসে আমার ডান দিকে চলে গেছে। তখনই ভাবছিলাম কিছু একটা ঘটতে চলেছে। এই তো দুটো কেস হয়েছে বন্ধুরা, কি আর বলবো। আর একটা কথা ভাবছি বলবো বন্ধুরা, বলেই ফেলি বলো। দেখছে কেমন লাগছে, তুলতে গিয়ে লাগবে। এটা আটাটাও মেখিয়ে নিই। আর একটা কাণ্ড ঘটেছে, তোমাদের কাছে শেয়ার করি বন্ধুরা, আর কার কাছে শেয়ার করবো। এই যে স্ট্যান্ডটা কিনে দিয়েছিল আমার বড় ছেলে, আর ছোটো ছেলে কী বলো তো, আমারই ভুলবশত বালিশের তলায় কালকে রেখে শুয়ে পড়েছিলাম। আর একদিকে স্ট্যান্ডটা কিরম হয়ে গেছে, দেখো ভেঙে গেছে। যখনই ভাবলাম যে নিশ্চিন্তে একটা জিনিস নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, তখনই আমার কপালটা ভাঙলো, আর এটাও ভাঙলো। তার আগেও একটা ছেলে কিনে দিয়েছিল। এগুলো সব 2021 সালে আমার প্রথম যখন আমি ভিডিও বানাতাম, আমার একটা চ্যানেল ছিল, তোমাদের জানিয়েছি বন্ধুরা। সেই তখন আমার ছেলে মানে দুটোই একদিন দুদিন অন্তর অন্তর কিনে দিয়েছিল। এটাও তাই, এই জায়গাটা তখন অন্য ফোন ছিল, এই ফোনটা দিয়ে করতাম। আর এই জায়গাটা কীরকম একটা জিনিস থাকে, এই যে রাবার আছে, রাবারের মতন আছে একটা, এদিকটা নেই এদিকটাই আছে। এইটা উঠে যাওয়ার পথে ফোন আর নিতে চায় না, এর মধ্যে ভীষণ শক্ত হয়ে গেছে। জানি না এগুলো সারানো যায় কি না, বড়ো ছেলেকে আবার বলবো দেখি। এইটা না হলেও এইটা আমার খুব প্রয়োজনের জিনিস। মনটা খারাপ হয়ে গেছে সকাল থেকে, জানো, এখানটা ভেঙে গেছে। ছোটো ছেলে করে ফেলেছে, কী আর করবো বলো, বাচ্চা ছেলে করে ফেলেছে। যদি সারানো যায় তো ভালো, নাহলে একটা কিনতে হবে। কেননা এই যে ফোনটা রেখে করি এখানে ওখানে, খুব অসুবিধে হয়। ওটা থাকলে ভালো হয় স্ট্যান্ড। চলো বন্ধুরা, 9টা বেজে গেছে, একটু রান্নাটা করে রিলিফ পাই, ঠিক আছে, পরে আসছি। এই দেখো হাতটার জন্য চুলটাও আমি আঁচড়াতে পারি না, এখন চুল জটা বুড়ি হয়ে আছে। এমনি আমি চুল আঁচড়াই না খুব একটা, কারণ এত প্রোগ্রাম চুল তো, কেউ যদি আঁচড়ে দেয় তো ভালো হয়। কোথাও খুব মানে বাইরে না যাওয়ার থাকলে আমি এইভাবেই চুল রাখি বন্ধুরা। চুলের একদম যত্ন হয় না আমার, একদমই হয় না বলতে গেলে। মানে এক্ষুনি যদি আঁচড়াই কিছুক্ষণ পরে আবার জটা হয়ে যায়, সেই জন্যই সারাক্ষণ খোপা করেই রাখি।